শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বছরের শুরুতেই তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি সবার তোমাদের ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম তমলুকের উদ্দেশ্যে, বাইকেই গেছিলাম। তো বাইক জার্নিটাই আমি বেশি প্রেফার করি, ভালোবাসি। তো দেখো, কোলাঘাটে নেমেছি। কোলাঘাটে নেমে একটা হোটেলেতে দাঁড়িয়ে একটুখানি চা দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তো যাই হোক, চাটা খাওয়ার পরে আবার তারপরে আমরা অনেকটা রাস্তার জার্নি ছিল। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি 6:30 নাগাদ। তো কোলাঘাটে আমরা নেমেছিলাম, তখন বাজে হচ্ছে 7:30 পৌনে 8টার সময় নেমেছিলাম। তো নেমে একটুখানি চা খেলাম। চা খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তমলুকের উদ্দেশ্যে, বর্গভীমা মন্দির। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সবাই খুব ভালো লাগবে। আর এই কোলাঘাটের ব্রিজটা এত সুন্দর সকালবেলা লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। সকালবেলা সূর্যটা যখন উঠছিল এত ভালো লাগছে। তো যাই হোক, মনে হচ্ছে ওখানটাই যেন দাঁড়িয়ে থাকি, খুবই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে গন্তব্যস্থলে। তো 1 জানুয়ারিতে অনেকেই সবাই আনন্দ করেছো, ফিস্ট করেছো, মজা করেছো। আমার মজাটাও আমি এইভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো তোমরা, আমরা কাছাকাছি চলেও এসেছি। এত সুন্দর ধান ক্ষেত, এত সুন্দর। তারপরে দেখতে পাবে তোমরা, লাস্টে আমি কাশফুলের একটা জায়গা তুলে ধরেছি। দেখো, পুজো তো অনেক দিন চলে গেছে, তাও কাশফুলের জায়গাটা এত ভালো লাগছে দেখতে। তো অবশেষে মন্দির প্রাঙ্গণে এসে আমরা হাজির হয়েছি। এখানে দেখতেই পাচ্ছ মায়ের ভোগের রান্নার সব আয়োজন চলছে। আর লম্বা লাইন, আজকে 5 জানুয়ারি যেহেতু অনেকটাই ভিড় হয়েছিল মন্দিরে, মানে যত বেলা বাড়ছিল আরও তত ভিড় হচ্ছিল। তো সকাল সকাল আমরা গিয়ে আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, ভগবানের আশীর্বাদে আমরা তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিতেও পেরেছি। তো যথাযথ আমরা তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে, ডালা কিনে পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি এই যে মাকে তোমাদের দেখাচ্ছি, দেখো এত সুন্দর মাকে আজকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, তারপরে এখানে আমি দিনের মনস্কামনা জানিয়েছি। তো জানানোর পরে তারপরে আমরা ভোগের কুপন টুপন কেটে তারপরে আমরা ওয়েট করছিলাম। দেখো, যত বেলা বাড়ছে তত এত সুন্দর করে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার মানে এটা আছে, খুবই সুন্দর লাগছে, যেটা সব জায়গায় গেলে আমরা পারি না করতে। তো তারপরে আমরা ভোগের টিকিট কেটে নিচে নেমে এসে একটা দোকান থেকে একটুখানি কচুরি আর ছোলার ডাল কিনে সবাই মিলে একটুখানি খাচ্ছিলাম। তো কারণ ভোগ তো হতে হতে মোটামুটি 12টা 12:30 বাজবে, আর দিতে মোটামুটি 1টা 1:30 বাজে। তো দেখো, মন্দিরের দেওয়ালেতে এত সুন্দর সুন্দর খোদাই করে সব আঁকা রয়েছে, এত সুন্দর লাগছে। তোমাদের পুরোটা দেখাই, তোমরা একটুখানি দেখো, ভালো লাগবে তোমাদের খুব। আর যারা যাওনি তারা অবশ্যই একটুখানি মন্দিরটা দেখে এসো, ভালো লাগবে। আর মন্দিরের ভেতরে যে দোকানগুলো ছিল সেসবও টুকটাক ভিডিও নিয়েছি। সমস্ত ছোট ছোট ঠাকুরের মূর্তি। এই যে মা, আসল মাটা তোমাদের হয়তো তখন ভালোভাবে দেখাতে পারিনি। আসল মায়ের ছবি হচ্ছে ওইটাই, বর্গভীমা মা আসল উনি। আর বাকি দেখো তোমরা, এখান থেকে তোমরা পুজোর ডালা ফালা সব কিনতেই পারো। ভেতরেও দোকান আছে, বাইরেও দোকান আছে। আর ভেতরে যে মন্দিরটা, মন্দিরের ভেতরে মন্দির রয়েছে আরেকটা, এইটা দেখো কত রকমের ঠাকুর রয়েছে এখানে। তারপরে ভোগের জন্য টাইম হয়ে গেছিলো, তারপরে 1:30 নাগাদ ভোগে সবাইকে বসিয়ে দিয়েছিল, আমরা একটু ওয়েট করছিলাম। তারপরেই আমরা মোটামুটি খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে একটুখানি সবাই ফটো সেশন করে সবাই সবার মতন আস্তে আস্তে বাড়ি ব্যাক করেছে। আমার বাড়ির সবাই ট্রেনে গেছিলো, সবাই ট্রেনেতে এসেছে, আর আমরা তো বাইকে গেছিলাম, তো আমরা বাইকে এসেছিলাম। তো কোলাঘাট ব্রিজটায় আবার আসার সময় দাঁড়িয়েছিলাম একটুখানি, এত হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল।